সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আলোচনা করব রাইট ফর্ম অফ দ্য ভার্বস। হ্যাঁ বন্ধুগণ, রাইট ফর্ম অফ দ্য ভার্বস বলতে কি বুঝি, কিভাবে শিখবেন সে বিষয়গুলি একে একে আমরা একাধিক ভিডিওর মাধ্যমে শিখবো। হ্যাঁ, ইতিমধ্যে আমরা 4টি ভিডিও লেকচার দিয়েছি। প্রথম ভিডিওটি দিয়েছি এগ্রিমেন্ট অফ ভার্বস উইথ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের আলোকে কিভাবে ভার্ব বসাবেন, অর্থাৎ এখানে সাবজেক্টের পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব বসানো। প্রথম ভিডিওতে এই অংশটি আলোচনা করেছি। দ্বিতীয় নম্বরে আমরা আলোচনা করছি ওয়ার্ড এর মাধ্যমে টেন্স চিনিবার উপায় এবং সঠিকভাবে ভার্ব বসানো। হ্যাঁ বন্ধুগণ, এর উপর আমরা 3টি ভিডিও লেকচার দিয়েছি, অর্থাৎ টেন্স 12 প্রকার, 12 প্রকারের মধ্যে কোথায় কোন ধরনের শব্দ বসলে আপনি টেন্স শনাক্ত করবেন, এটা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এইভাবে বোঝানো হলো এবং পর্যাপ্ত এক্সাম্পল বাংলা আলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে আপনারা রিটেন পার্ট, স্পোকেন পার্ট এবং অলসো গ্রামার পার্ট শিখতে পারবেন এদের মাধ্যমে। তারপর আসুন আজকে আমরা শিখব সাবজেক্টের আলোকে সঠিকভাবে ভার্ব বসানো, অর্থাৎ সাবজেক্ট জিনিসটা কি, সাবজেক্ট যদি নাই বা বুঝি তাহলে সঠিকভাবে ভার্ব বসাতে পারবো না। এখন আসুন আমরা শিখব সাবজেক্টের আলোকে সঠিকভাবে ভার্ব বসানোর নিয়ম। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন এখানে এভরিবডি, এভরিওয়ান, এভরি, মাদার, ফাদার, টিচার, অর্থাৎ এভরি প্লাস ব্যক্তি, বস্তু, প্রাণী। ব্যক্তি বলতে পৃথিবীর সকল ব্যক্তি, বস্তু বলতে পৃথিবীর সকল বস্তু, প্রাণী বলতে পৃথিবীর সকল প্রাণী। তারপর সামবডি, সামন, এনিবডি, নো বডি, নো ওয়ান, নো স্টুডেন্ট, নো পার্সন, মেনি এ বয়, মেনি এ ফাদার, মেনি এ স্টুডেন্ট, এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং, ইচ বয়, ইচ গার্ল, অর্থাৎ ইচ্ছের পরে ব্যক্তি, বস্তু, প্রাণী, অর্থাৎ পৃথিবীর সকল ব্যক্তি, সকল বস্তু, সকল প্রাণী। তারপর 10 আওয়ার্স, 10 ডেজ, 10 মান্থস, 10 ইয়ার্স, অর্থাৎ এইভাবে যে কোনো ধরনের 10-এর জায়গায় যে কোনো ধরনের 2, 3, 4, 5, 7 যে কোনো সংখ্যা জাতীয় শব্দের পরে আওয়ার্স, ডেজ, মান্থস, ইয়ার্স এইগুলি হবে। তারপরে 10 ইঞ্চেস, 10 ইঞ্চেস, 10-এর পরে ইঞ্চেস, ফিট, হ্যান্ডস, মিটার্স, মাইলস, এইভাবে 10-এর জায়গায় যে কোনো সংখ্যা চেঞ্জ করে পড়বেন। তারপর 10 কিলোগ্রামস, মন্স, 10 লিটার্স অফ ওয়েল, মিল্ক, ওয়াটার, পৃথিবীর যত লিকুইড যত শব্দ রয়েছে, পরিমাণবাচক শব্দ আছে, এখানে আপনি বসিয়ে পড়তে পারবেন। তারপর আসেন লিটারের জায়গায় আপনি কেজি বা অন্যান্য বা পরিমাপ জাতীয় শব্দ বসাবেন। তারপর আসেন এ পেয়ার অফ শোজ, 100 টাকা, 50,000 টাকা, নিউজ, পলিটিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ওয়েজেস, সিভিক্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, এই সকল ওয়ার্ডগুলি দেখতে পড়ালে মতো হলো এরা মূলত সিঙ্গুলার, তাই এদের পরে সিঙ্গুলার ভার্ব বসবে। হ্যাঁ বন্ধুগণ, আসুন এখন আমরা এখান থেকে শিখে নিলাম যে একটা নিয়মের ভিতরে আমরা শত শত নয় হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবো। তারপর আসুন এক্সাম্পল, এভরি মাদার লাভ হার চাইল্ড, এখানে কি হবে, এভরি মাদার সিঙ্গুলার এবং প্রেজেন্ট ইনফিনিট, তাই এখানে লাভস হবে। এভরি মাদার লাভস আ চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। নোবডি লাভ দ্য লায়ার, এখানে কি হবে, নোবডি লাভস দি লায়ার, লাভস দি লায়ার। এভরিথিং লুক ফাইন হিয়ার, এখানে কি হবে, এভরিথিং লুকস হবে, লুকস, কারণ এভরিথিং সিঙ্গুলার তাই লুকস হবে। অন ডজন অফ এগস, অন ডজন অফ এগ, 1 ডজন, 12টা 1 ডজন হয় কিন্তু ফিক্সড করে ডজন বলা হলো, তাই এখানে কি হবে, কস্ট হবে, কস্টের সাথে এস যোগ করতে হবে। 1 ডজন ডিমের দাম 75 টাকা। এখন আসেন 50 মাইলস, 50 মাইল 50 মাইল, 50 মাইল একটা সিঙ্গুলার, কারণ হলো 50 মাইল কিন্তু মেপে মেপে যেতে হয়, অনেক সময় লাগে এবং ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, 50 মাইলস হলো সিঙ্গুলার, তাই এখানে কি হবে, ইজ হবে। 50 মাইলস ইজ এ লং ওয়ে, লং ওয়ে, এখানে ইজ হবে। তারপর আসেন 10 মন্থস, 10 মন, 10 মন একটা সিঙ্গুলার, মনে হচ্ছে এটা পোরাল, আসলে এটা কি একটা সিঙ্গুলার। 10 months is a heavy weight, heavy weight. তারপর আসেন 7 নাম্বার, the news is false, news is কি হবে, false হবে। এখানে নিউজ হলো সিঙ্গুলার, অনেক খবরাখবর, খবরাখবর একটা মানে এটা দেখা যায় না, শোয়া যায় না, সেটা এটা সিঙ্গুলার হিসেবে কাজ করে এবং এটা সিঙ্গুলার, তাই কি হবে, ইজ হবে। তারপর আসেন ফিজিক্স, একটা সাবজেক্টের নাম, সে তো এখানে ইজ হবে, এ গুড সাবজেক্ট। তারপর দ্য ওয়েজেস অফ সিন, পাপের মানে পাপের পরিণতি, ফলাফল, ফলাফল কখনো গণনা করা যায় না, অনুমান করতে হয়, তাই এটা কি হবে, ইজ হবে, এখানে কি হবে, ইজ হবে। হ্যাঁ বন্ধুগণ, এখানে যতগুলি শব্দ আছে কোন শব্দই সরাসরি
গণনা করা যায় না, মনে হচ্ছে এগুলো সবই পোড়াল মতো লাগতেছে, কিন্তু আসলে বাস্তবে পোড়াল নয়, বাস্তবে মনে হচ্ছে পোড়াল পোড়াল, কিন্তু যখন অর্থগতভাবে আপনি চিন্তা করে দেখবেন সেটা সিঙ্গুলার হিসেবে কাজ করে। অর্থাৎ এখানে 50 হ্যান্ড 10 ইঞ্চেস বা ফিট, হ্যান্ডস, মিটার্স, মাইলস, এগুলো সবই সিঙ্গুলার, কারণ এগুলো মেপে মেপে গণনা করতে হয়, কিন্তু এটা ওই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনাদেরকে এটি খেয়াল করতে হবে যে সিঙ্গুলার এবং পোড়ালের ওপর আলাদা আমরা ভিডিও লেকচার দিয়েছি, সেখানে যদি সিঙ্গুলার পোড়াল অর্থাৎ নাম্বার এর চ্যাপ্টারটা যদি আপনারা ভেঙে ভেঙে শিখে নেন তাহলে এই বিষয়টা রপ্ত করতে পারবেন। তাই উক্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। যারা দেখতে চান তারা কমেন্টস করলে আমরা লিঙ্কটি দিয়ে দেব ইনবক্সে কিংবা কমেন্টসে, আপনারা দেখতে পারবেন। এখন আসুন আরো এক্সাম্পলগুলো আমরা দেখবো এখানে। যেমন এভরিওয়ান কি হবে, লাইকস হবে, কারণ এভরিওয়ান সিঙ্গুলার। এভরি টিচার ওয়ান্স হবে, কারণ এভরি টিচার সিঙ্গুলার। এনিবডি নট লাইক দ্য লাই, এনিবডি ডাজ নট যেহেতু নেগেটিভ। নোবডি লাইক দ্য লেজি, ইন্টিগ্রেটিভ চিহ্ন, তাহলে ডাজ নোবডি লাইক দ্য লেজি। নট টিচার, ইন্টিগ্রেটিভ বাক্য, এখানে হবে ডাজ নট টিচার লাইক দ্য লেজি। মেনি স্টুডেন্ট, অনেক ছাত্রী, ওয়েস্টেজ টাইম, এস হবে এখানে। মেনি রিচ ম্যান, অনেক ধনী লোকই। ডাজ নট হ্যাভ এনি কার, ডাজ নট হ্যাভ হবে ডাজের পরে ভার্বের ডু ডাজ ডিডের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ বেস ফর্ম হয়, সেটা মনে করতে হবে। আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি রাইট ফর্ম অফ দ্য ভার্বস, প্রথম ভিডিওতে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপর আসেন এভরিথিং সিঙ্গুলার, সবকিছু এখনো গণনা করা যায় না, তাই এখানে কি হবে, সিঙ্গুলার। ইজফুল। সামথিং ইজ বেটার দেন নাথিং, সামথিং সিঙ্গুলার, মনে হচ্ছে কিছু এখানে গণনা করা যায় না, তাই এখানে ইজ হবে। ইচ বয়, প্রত্যেক ছেলে। লুকস অ্যাট দ্য গার্লস, প্রত্যেকটা ছেলে মেয়েদের দিকে তাকায়। ইচ অফ দ্য সানস, ছেলেদের প্রত্যেকে। লাভস হিজ মাদার দ্য মোস্ট, মাকে সবচেয়ে বেশি ভালোবাসে, অর্থাৎ সন্তানদের প্রত্যেকে মানে কি, সিঙ্গুলার এটা। ইচ এরিয়া অফ ঢাকা শহরের পুরো এলাকা, প্রত্যেক এলাকা। ইজ ক্রাউডেড, অর্থাৎ কি, ভিড়। তারপর আসেন ইচ অফ দ্য অ্যানিমেল, প্রাণীতে প্রত্যেকটি ওয়ান্স বেটার প্লেস, অর্থাৎ ভালো জায়গা চায়। 7 days মেক্স এ উইক, 7 days হতে কি, এখানে 7 দিন গণনা করতে হলে আপনাকে 7 দিন একটানা বসে থাকতে হবে, দিন রাত। অতএব এটা গণনা করতে ভুল হওয়ার সম্ভাবনা বা সন্দেহপ্রবণ, সেটা সিঙ্গুলার। অর্থাৎ আপনাকে এটাই ভাবতে হবে যা অতি সহজে গণনা করা যায় না, সেটা হলো সিঙ্গুলার। তাই 7 দিন অতি সহজে গণনা করার জন্য সময়ের ব্যাপার। এখন আসেন 3 months নিডস টু কমপ্লিট দ্য কোর্স, এখন 3 months হলো সিঙ্গুলার, কারণ 3 মাস গুনতে হলে 3 মাস মানে 90 দিন আপনাকে একটানা বসে থাকতে হবে, তাই এটা সিঙ্গুলার। 10 লিটার্স অফ মিল্ক, দুধের 3 লিটার, দুধের কি 3 লিটার করতে হলে আপনাকে মানে কোনো কিছু দিয়ে মাপতে হবে, তাই এখানে সিঙ্গুলার, কারণ এটা সহজে গণনা করা যায় না। 50 মাইলস, 50 মাইল, এটা কখনো গণনা করা যায় না, মেপে 50 মাইল যেতে হবে, তাই এটা ইজ। 4 kilograms অফ পটেটো, মানে আলুর 4 কিলোগ্রাম, এটা মেপে দিতে হবে, তাই এখানে ইজ হবে। A pair of shoes, এক জোড়া জুতা, বোঝানো হলো জুতাগুলির মধ্যে এক জোড়া, দুইটা মিলে জয়েন্ট একটা, তাই এখানে ইজ হবে। তারপর 80,000 টাকা ইজ নট মাচ ফর ইউ, অর্থাৎ 80,000 টাকা এখানে গুনতে অনেক সময় লাগে, অর্থাৎ সিঙ্গুলার, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। পলিটিক্স একটা সাবজেক্ট, তাই ডেস্ট্রেস, পলিটিক্স হলো রাজনীতি, ডেস্ট্রেস দ্য স্টুডেন্টস লাইফ, রাজনীতি মানুষের ছাত্রদের জীবন নষ্ট করে দেয়। ইল নিউজ রানস ফার্স্ট এভাবে, ইল নিউজ দুঃসংবাদ। নো ওয়ান ইজ হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড, কোনো মানুষ পৃথিবীতে সুখী নয়। এভরিওয়ান হাঙ্কার্স আফটার রিচেস, এভরিওয়ান কি হাঙ্কার্স আফটার রিচেস। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। তো এখানে আমরা কি করলাম, যে ছোট্ট অংশ থেকে এই ছোট মানে একটা বিশাল বড় অংশকে এক জায়গায় নিয়ে আসা হলো। হ্যাঁ বন্ধুগণ, যা কিছু শিখবেন পুরো বিষয়টা যদি একটা জায়গা নিয়ে আপনারা ভেঙে শিখে নেন তাহলে এগিয়ে যেতে পারবেন। আবার এটাকে ইচ্ছে করলে আরো 100টা নিয়ম বানিয়ে
100টা টপিকস তৈরি করে লেখা যায়। তাই আমরা 100টা টপিকস আলোচনা না করে এক জায়গায় সবগুলি নিয়ে আসা হলো। সব ধরনের পোড়াল জাতীয় যত শব্দ, পোড়াল দেখতে পোড়ালের মতো লাগে, এই সকল শব্দগুলো এখানে নিয়ে আসা হলো, এক জায়গা থেকে আমরা রপ্ত করে নেব। হ্যাঁ বন্ধুগণ, যা কিছু শিখবেন ভেঙে ভেঙে শিখুন। তাই এখানে যতগুলি শব্দ দেওয়া হলো প্রতিটা দিয়ে যদি আপনারা 2টা 4টা 5টা করে বাক্য লেখেন, জীবনের জন্য আপনারা শিখে গেলেন। হ্যাঁ বন্ধুগণ, আরো কিছু অংশ আমরা এখান থেকে জানবো যে প্রণয়নগুলি কিভাবে ব্যবহার হয়, আপনারা সাবজেক্ট কিভাবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ আই, ইউ, হি, সি, দে। হ্যাঁ লক্ষ্য করেন, আমরা এখানে আই দিয়ে একসাথে 113 ভাবে পড়া যায়। তুমি দিয়ে 213 ভাবে, আমি দিয়ে 213 ভাবে, তুমি দিয়ে 213 ভাবে, সে দিয়ে 211 ভাবে, আমারও দিয়ে 250 ভাবে, তোমরা দিয়ে 250 ভাবে, তারা দিয়ে 250 ভাবে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, এইগুলি এই চ্যাপ্টার 14তে আমরা ভেঙে ভেঙে বুঝে আলোচনা করেছি যে প্রণয়ন ইংলিশ ল্যাঙ্গুয়েজে এবং বাংলা ভাষায় কতভাবে ব্যবহার হয়। সাবজেক্ট এবং অবজেক্ট রূপে প্রণয়ন বসে, সেটা 213 ভাবে, পড়া হলে 250 ভাবে বসিয়ে পড়া যায়। তারপর আসেন যে কোনো ব্যক্তির নাম হলো একটা নাউন কতভাবে পড়া যায়, 211 ভাবে পড়া যায়। নাউনটা যদি সিঙ্গুলার হয় তো 211 ভাবে পড়তে পারেন, নাউন যদি প্লুরাল হয় 250 ভাবে পড়তে পারেন। অর্থাৎ আমরা বাস্তব জীবনে মানে ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, শিক্ষক, ছাত্র ছাত্রী, ছেলে মেয়ে, মানে গায়ক নায়ক, লেখক, প্রকাশক, ব্যবসায়ী, এই সকল শব্দগুলি সবই নাউন। এই সকল নাউন কতভাবে আপনি পড়তে পারেন, অর্থাৎ একজন ব্যক্তির নাম দিয়ে কতভাবে পড়তে পারেন, আপনাকে এটা জানতে হবে। আপনি আজকে সাবজেক্ট জিনিসটা শিখতেছেন, কিন্তু সাবজেক্টের ঘরে কোন কোন ধরনের শব্দ বসে সেটা আমাদেরকে জানতে হবে। কোন রূপে প্রণয়ন বসে, কোনভাবে নাউন বসে, কোনভাবে অ্যাডজেক্টিভ বসে। অর্থাৎ সাবজেক্টের ঘরে প্রণয়ন কতভাবে বসে, অ্যাডজেক্টিভ কতভাবে বসে, নাউন কতভাবে বসে, ভার্ব কতভাবে কত রূপে বসে, এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। যদি আপনারা রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, আপনাদের এই বিষয়গুলি ভেঙে ভেঙে বুঝে জানতে হবে। না জেনে আপনারা এগিয়ে যেতে পারবেন না। তাই রাইট ফ্রম অফ দ্য ভার্ব শিখতে হলে আপনাকে সাবজেক্টকে ভালো করে রপ্ত করতে হবে, অবজেক্টকেও ভালো করে রপ্ত করতে হবে। তাহলে সাবজেক্ট এর আলোকে কিন্তু ভার্ব বসে। এখানে অনেক তথ্য দেওয়া হয়েছে, তথ্যের পরে আপনাকে এটি খেয়াল করে পড়তে হবে। নাউন ইংলিশ ল্যাঙ্গুয়েজে সাবজেক্ট রূপে কতভাবে বসে, প্রণয়ন কতভাবে বসে, অ্যাডজেক্টিভ কতভাবে বসে, ভার্ব কতভাবে এবং কত রূপে বসে, সেটা যদি আপনারা জানেন তাহলে আপনারা রিটেন স্পোকেন গ্রামার শিখে মজা পাবেন। এই হলো আজকে বিষয়। পরবর্তীতে আরো অনেক তথ্য নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওগুলো একে একে দেখুন। থ্যাংক ইউ ভেরি মাচ।